প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, কোরআনুল কারীমে তেলাওয়াত এবং শিক্ষা দেওয়া সবচেয়ে উত্তম ইবাদত। তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের দরকার কর্তব্য প্রত্যেকটা মুসলমানের সকালবেলা উঠে তার সন্তানদেরকে পবিত্র কোরআনুল কারীমে শিক্ষা নেওয়ার জন্য মসজিদ মক্তবে পাঠিয়ে দেওয়া। এবং তোমরা যারা আছো, তোমরা আল্লাহ পাকের একজন খাস মেহমান এবং প্রিয় বান্দা এবং বান্দি। তোমাদের কসিমু, তোমাদের এই দিলে সকালবেলায় কোরআনুল কারীমের শিক্ষা নেওয়ার জন্য এসো। তোমাদের দাম অনেক বড়। তাহলে তোমরা প্রথমে সকালবেলা কোচিংয়ে যাইতে বললো, তুমি তোমার অভিভাবকদেরকে বলো যে হুজুর বলছেন, আল্লাহর নবী বলছেন, সবচাইতে শ্রেষ্ঠ তেলাওয়াত হচ্ছে কোরআনুল কারীমে শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া। এর মতো আর উত্তম কাজ নাই। এখন যদি কোরআন শরীফ পড়া না শেখো, কোরআন অনুযায়ী জীবন গঠন না করো, তাহলে অভিভাবকরাও সমস্যা। আসলে অভিভাবকগুলো বুঝতে পারতেছে না যে কোরআনের কত দাম। কোরআনের যদি দাম সম্পর্কে বুঝতো, জানতো, তাহলে কোচিং পাঠাইতো কি? পাঠাইতো না। তাহলে আমরা আমাদের অভিভাবকগুলোকে বলবো যে কোরআনুল কারীমে আমাদের শিক্ষা করতে হবে। কোচিং করো, অন্য লেখাপড়া করো, কিন্তু কোরআনকে দূরে থেকে না। কোরআনের ছায়াতলে যত আসবা তোমরা, যত শিক্ষা লাভ করবা, তত তোমাদের মঙ্গল এবং কর্তব্য। আর তোমরা যদি না আসো, তাহলে কামাই দাও, তাহলে শিখতে পারবে কি? কোরআন শরীফ সহিহ 14 ভাবে শিখতে হবে। অন্যথায় ভুল হলে যদি একটা হরফ ভুল করো, পাপ হবে। আগিলা আমি এসারবাল পড়ছে, এই পড়ার সাথে এখন কি মিল আছে? বলো, এখন কোনো মিল নাই। আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু মাফ করা দেওয়া আল্লাহ তাকে ইচ্ছেন। কারণ তখন এরকম আধুনিক শিক্ষা ছিল না। এখন আধুনিক শিক্ষা গেছে কোরআনুল কারীমে সঠিকভাবে শেখা। যদি আমরা শিক্ষা না করি, তাহলে আমরা দায়ী। এই শুনতে বুঝতে পারতেছো তো? তাহলে অভিভাবক যদি কোচিংয়ে পাঠায়, কোচিংয়ে পড়ে, তোমাদের মাস্টারদেরকে বলো যে স্যার, আমরা 1 ঘন্টা পরে করবো। আমরা মুসলমান, আমাদের কর্তব্য কোরআনুল কারীমে আগে শিক্ষা করা। নাকি এটা তোমাদের অভিভাবকদেরকে বুঝাইবে যে কোরআন কত বড় দাম। যারা কোরআন থেকে বিমুখ হয়ে আছে, ওরা বুঝবে না, কিন্তু যারা মরে গেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, তারা বুঝবে আসলে কোরআনের কি।